আজ কাজে যেতে অনেক দেরি হয়ে গেছে, চলো প্রথম থেকে শুরু করছি। গুড মর্নিং, আমি সৌমেন্দু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকালটা কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। আমি একটা ছোট্ট শহর দুর্গাপুরে একা থাকি কাজের সূত্রে। তো আমি আজ কী করি তোমাদের কাছে শেয়ার করব। আজ আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, জানি না বাজারে কী কী আছে, সবজি পাবো কি পাবো না। ভাগ্যিস কিছু সবজি পড়েছিল, কিছু পটল আর দুটো ঝিঙে নিয়ে নিলাম। ব্যাস, চলো এবার রুমে যাওয়া যাক। রুমে গিয়ে কথা বলছি। এগুলো রেখে দিয়ে কাল রাতের বাসনগুলো ধুয়ে নিলাম। চালটা ধুয়ে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে ভাবছিলাম কি রান্না করব। আলু পড়ে আছে, তাই আলুটাও কেটে নিলাম। সঙ্গে আমি বাজার থেকে তো ঝিঙে নিয়ে এসেছিলাম, ঝিঙে আলু পোস্ত করবো, তাই ঝিঙেটাও কেটে নিলাম। ঝিঙেটা কেটে ঝিঙে আলুটা ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর ওর সময় কিছুটা মুসুর ডাল করবো, তাই মুসুর ডালটা ধুয়েও রেখে দিলাম। এই ভাতটা একটু নেড়ে কড়াই তেল দিয়ে তেলটা গরম হতে ওর মধ্যে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে দেখলাম গরম হয়ে গেছে। আগে থেকে ধুয়ে রাখা আলু আর ঝিঙেটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে আমি লবণ দিলাম, কিছুটা কিছুটা হলুদ দিলাম। নেড়ে ঢাকা চাপিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা খুলে দেখলাম যে সেদ্ধ হয়নি, তাই আবার একবার ঢাকা খুলে দেখলাম যে ঝিঙে আলুটা সেদ্ধ হয়েছে না। দেখলাম সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে কিছু নেড়ে নামিয়ে নিলাম। এবার মুসুর ডাল করতে হবে, তাই কড়াটা বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হতে ওর মধ্যে 5 ফোড়ন দিলাম। দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। দিয়ে মুসুর ডালটা ফুটতে নামিয়ে নিলাম। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে কাজে চলে গেলাম। আবার পরে দেখা হবে, বাই।